আল্লাহর দেয়া সম্পদ নির্ধারিত খাতে ব্যয় করা, নির্ধারিত সময়ের পর, এটা কেন আল্লাহ তাআলা দান করেছেন? যাকাত শব্দ, এই শব্দটা হলো আরবি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আরেক অর্থ পাওয়া যায়, যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আমার এই নির্ধারিত ফরজ বিধানটা যারা আদায় করবে, যারা যাকাত প্রদান করবে, যাকাতের শব্দের মধ্যে আল্লাহ তাআলা সূক্ষ্ম একটা মেসেজ দিয়ে দিলে, যারা যাকাত আদায় করবে তাদের সম্পদ বহুগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক অর্থ পাওয়া যায়, যাকাত শব্দের অর্থ পবিত্র হওয়া। আল্লাহ তাআলা যাকাতের বিধান কেন দিলেন? বান্দাকে যাকাত কুরবানটা যখন আদায় করে তার সম্পদটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যারা নাকি সঠিকভাবে পরিপূর্ণভাবে যাকাত আদায় করে তাদের সম্পদ কোনোদিনও ক্ষতিগ্রস্ত হয় না, বরং সম্পদ একের পর এক আল্লাহ তাআলা বাড়িয়ে দিতেই থাকেন। সুবহানাল্লাহ। আর যারা নাকি আল্লাহর দেয়া ফরজ বিধান যাকাত পরিপূর্ণভাবে আদায় করে না, আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে তাদের সম্পদগুলোকে ধ্বংস করে দেয়। কি বলেন? দেখবেন বড় বড় মিল ইন্ডাস্ট্রি মালিক, বড় বড় কলকারখানার মালিক, এমন একটা বিপদ তার উপর আসছে, সব শেষ হয়ে গেছে, আগুন লেগে সব একবারে দগ্ধ হয়ে গেছে, সব সম্পদের অর্ধেক শেষ। এটা একমাত্র অধিকাংশই যাকাত না দেওয়ার কারণে। কি বলেন, ঠিক কিনা? যারা যাকাত প্রদান করবে তাদের সম্পদ পবিত্র হয়ে যাবে এবং যাকাত প্রদান করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের গুরুত্বের কথা বুঝিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর মুত্তাকিদের গুণ কি? কারা মুত্তাকি? আল্লাহ বলেন, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান এনেছে, বিল গায়বি অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা এবং যারা নামাজ কায়েম করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন আর তাদেরকে যে জীবন উপকরণ আমি প্রদান করেছি সে সম্পদ থেকে তারা ব্যয় করে। সুবহানাল্লাহ। মুত্তাকি যারা, তাদের গুণাগুণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আল্লাহর দেয়া জীবন উপকরণ সম্পদ থেকে ব্যয় করে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের জায়গায় রব্বুল আলামিন যাকাতের গুরুত্ব আল্লাহ তাআলা বুঝাতে গিয়ে ইরশাদ করে, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত। শুধু নিসাব পরিমাণ মাল তার কাছে থাকলেই তার উপর যাকাত ফরজ হয় না। শর্ত হলো এই নিসাব পরিমাণ মাল 1 বছর তার মালিকানায় থাকতে হবে। কত সুন্দর বিধান, কত সহজ বিধান। আজকে আপনি হঠাৎ করে নিসাবের মালিক হলে আপনার উপর যাকাত ফরজ করেন। আল্লাহ বলছেন যে যাকাত ফরজ হবে 1 বছর এই সম্পদ তার মালিকানায় থাকার পরে। সুবহানাল্লাহ বলেন না? সম্পদ কিন্তু আল্লাহ দিয়েছে, কেউ দেওয়ার সাথে সাথে যাকাত ফরজ করে দেন নাই। আল্লাহ বলছেন
এই সম্পদ তোমার কাছে তোমার মালিকানায় 1 বছর অতিক্রান্ত হওয়ার পর তোমার উপর যাকাত ফরজ। আল্লাহ বলছেন তাহলে যাকাত কার উপর ফরজ হবে? শর্ত শুনুন, 7টি শর্ত পাওয়া গেলে তার উপর যাকাত ফরজ হবে। 1 নম্বর, তাকে নিসাব পরিমাণ মালের মালিক হতে হবে, নিসাব বললাম। 2 নম্বর, এই সম্পদ তার পূর্ণ মালিকানা থাকতে হবে। কি মালিকানা? পূর্ণ মালিকানায় থাকতে হবে। 3 নম্বর শর্ত, এই সম্পদ তার কাছে তার মালিকানায় 1 বছর পার হতে হবে, 1 বছর অতিক্রান্ত হতে হবে। 4 নম্বর শর্ত, তাকে প্রাপ্ত বয়স্ক হতে হবে, বালিগ হতে হবে। 5 নম্বর শর্ত, আকিল হতে হবে, তার জ্ঞান থাকতে হবে, পাগল হলে চলবে না। 6 নম্বর শর্ত, তাকে একজন মুসলমান হতে হবে। কোন হিন্দুর উপরে যাকাত ফরজ, মুসলমানের উপরে আল্লাহ যাকাতের বিধান দিয়েছে। সর্বশেষ শর্ত, 7 নম্বর শর্ত হলো তাকে স্বাধীন হতে হবে, গোলাম হলে চলবে না। এই 7টা শর্ত যার কাছে পাওয়া যাবে, আল্লাহ তাআলা তার উপরে তার সম্পদের নির্ধারিত অংশ নির্ধারিত খাতে ব্যয় করার নাম হলো যাকাত। তারপরে এই যাকাত কে ফরজ করেছে? আল্লাহ। আল্লাহর দেয়া সম্পদ নির্ধারিত খাতে ব্যয় করা নির্ধারিত সময়ের পর, এটা কেন আল্লাহ তাআলা দান করেছেন? যাকাত শব্দ, এই শব্দটা হলো আরবি শব্দ। এই শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া। আরেক অর্থ পাওয়া যায়, যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া। আল্লাহ তাআলা বলেন, যারা নাকি আমার এই নির্ধারিত ফরজ বিধানটা যারা আদায় করবে, যারা যাকাত প্রদান করবে, যাকাতের শব্দের মধ্যে আল্লাহ তাআলা সূক্ষ্ম একটা মেসেজ দিয়ে দিলে, যারা যাকাত আদায় করবে তাদের সম্পদ বহুগুণ বেড়ে যাবে। সুবহানাল্লাহ। আরেক অর্থ পাওয়া যায়, যাকাত শব্দের অর্থ পবিত্র হওয়া। আল্লাহ তাআলা যাকাতের বিধান কেন দিলেন? বান্দাকে যাকাত কুরবানটা যখন আদায় করে তার সম্পদটা পবিত্র হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য দেখবেন যারা নাকি সঠিকভাবে পরিপূর্ণভাবে যাকাত আদায় করে তাদের সম্পদ কোনোদিনও ক্ষতিগ্রস্ত হয় না, বরং সম্পদ একের পর এক আল্লাহ তাআলা বাড়িয়ে দিতেই থাকেন। সুবহানাল্লাহ। আর যারা নাকি আল্লাহর দেয়া ফরজ বিধান যাকাত পরিপূর্ণভাবে আদায় করে না, আল্লাহ তাআলা বিভিন্ন বিপদ আপদের মাধ্যমে তাদের সম্পদগুলোকে ধ্বংস করে দেয়। কি বলেন? দেখবেন বড় বড় মিল ইন্ডাস্ট্রি মালিক, বড় বড় কলকারখানার মালিক, এমন একটা বিপদ তার উপর আসছে, সব শেষ হয়ে গেছে, আগুন লেগে সব একবারে দগ্ধ হয়ে গেছে, সব সম্পদের অর্ধেক শেষ। এটা একমাত্র অধিকাংশই যাকাত না দেওয়ার কারণ। কি বলেন, ঠিক কিনা? যারা যাকাত প্রদান করবে তাদের সম্পদ পবিত্র হয়ে যাবে এবং যাকাত প্রদান করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদের সম্পদকে বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনুল কারীমের অসংখ্য অগণিত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের গুরুত্বের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সবচাইতে বড় সূরা সূরাতুল বাকারার মধ্যে বলেন, হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, এই কিতাব হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। আর মুত্তাকিদের গুণ কি? কারা মুত্তাকি? আল্লাহ বলেন, আল্লাযীনা যারা ইউমিনুনা ঈমান এনেছে, বিল গায়বি অদৃশ্যের প্রতি, ওয়া ইউকিমুনাস সালাতা এবং যারা নামাজ কায়েম করে,
ومما رزقناهم ينفقون আর তাদেরকে যে জীবন উপকরণ আমি প্রদান করেছি সেই সম্পদ থেকে তারা ব্যয় করে। মুত্তাকিনরা তাদের গুণাগুণ আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে, সালাত কায়েম করে এবং আল্লাহর দেয়া জীবন উপকরণ সম্পদ থেকে ব্যয় করে। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের অন্য জায়গায় রব্বুল আলামিন যাকাতের গুরুত্ব আল্লাহ তাআলা বোঝাতে গিয়ে ইরশাদ করেন, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযু সাদাকাত। আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালামু, তোমরা কি জানো না, আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের তওবা গ্রহণ করে, তওবা কবুল করেন। আর আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াখুযুস সাদাকাত, আর আল্লাহ তাআলা তার বান্দাদের থেকে সদকা গ্রহণ করে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, তারা কি জানে না যে আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করে এবং তাদের সদকাকে গ্রহণ করে। সদকা গ্রহণ করেন কে? আল্লাহ। হাদিসের মধ্যে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাস সাদাকাতা তাকাউ ফি কাফির রহমানি ক্বাবলা আন তাকা ফি কাফিল ফাকির। সাইয়্যিদুল মুরসালিন তিনি বলেন যে সদকা যখন একজন বান্দা একজন মিসকিনকে প্রদান করে, মিসকিনের হাতে যাওয়ার আগে আগে রহমানের দরবারে সেটা কবুল হয়ে যায়। আমি আপনি সদকা প্রদান করলাম, কিছু টাকা দান করলাম অথবা কোনো জিনিস দান করলাম, এটা যাকে দান করছি তার হাতে যাওয়ার আগে আগে রব্বুল আলামিনের দরবারে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই আল্লাহ তাআলা এই সূরাতুত তাওবার 104 নম্বর আয়াতে বলেছেন। আল্লাহ বলে, আলাম ইয়ালামু, তোমরা কি জানো না, আন্নাল্লাহা হুয়া ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত, যে আল্লাহ তাআলা তোমাদের তওবা গ্রহণ করেন, কবুল করেন এবং তোমাদের সদকা গ্রহণ করেন। সুবহানাল্লাহ। এই জন্য সদকা যখন প্রদান করে মিসকিনের হাতে যাওয়ার আগে, ফকিরের হাতে যাওয়ার আগে রব্বুল আলামিনের দরবারে সেটা কবুল হয়ে যায়। তবে নিয়ম থাকতে হবে বিশুদ্ধ, আমি এই দান একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য প্রদান করছি। এই বিশুদ্ধ নিয়ম যখন থাকে, ফকিরের হাতে যাওয়ার আগে আগে সদকা আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। রব্বুল আলামিন যাকাতের গুরুত্ব দিতে গিয়ে অন্য কোরআনের ইরশাদ করেন, সূরাতুল বাকারা আয়াত নাম্বার 43, আল্লাহ বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন, তোমরা সালাত কায়েম করো এবং যাকাত প্রদান করো, ওয়ারকাউ মা'আর রাকিঈন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের মাধ্যমে যাকাত যে বান্দার উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন তার প্রমাণ পেয়ে গেলাম। রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য জায়গায় ইরশাদ করেন, যারা নাকি আল্লাহর জন্য তার সম্পদ থেকে যাকাত প্রদান করে, তাদের প্রতিদান, তাদের পুরস্কার, তাদের উদাহরণ কেমন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল বাকারার মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবাতিন মিআতা হাব্বা। আল্লাহ তাআলা বলেন, কোন বান্দা যখন তার রাস্তায় কোনো কিছু দান করে, তাদের উদাহরণ হলো এমন, কামাসালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, তাদের উদাহরণ হলো এমন, কোন ব্যক্তি
আল্লাহর রাস্তায় 1 টাকা যদি দান করে, এই 1 টাকা একটা শস্য দানার মতো। আল্লাহ বলেন কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা, এই একটা শস্য দানা থেকে 7টা শীষ জন্ম লাভ করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা বলেন ফি কুল্লি সুনবুলাতিন মিআতুল হাব্বা, এই 7টা শীষের মধ্যে প্রত্যেকটাতে 100 করে দানা জন্ম লাভ করে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল আল্লাহর রাস্তায় 1 টাকা যদি ইখলাসের সাথে কোনো বান্দা দান করে, আল্লাহ তাআলা এই 1 টাকা থেকে একটা শস্য দানা থেকে 7টা শীষ জন্ম দিবেন এবং সেখানে প্রত্যেকটাতে 100 করে দানা, 100 করে নেকি আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। 7টা শীষের মধ্যে যদি 100 করে দানা জন্ম নেয়, তাহলে 700 পরিমাণ সওয়াব 1 টাকার বিনিময়ে পাওয়া যাবে। এটাই রব্বুল আলামিন সূরাতুল বাকারা 261 নম্বর আয়াতে বলে। শুধু যে 700 নাকি এখানেই শেষ না, আল্লাহ বলে ওয়াল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চান তার চাইতে অধিক গুণ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু ওয়াসিউন আলীম, আল্লাহ তাআলা প্রভাব না, আল্লাহ তাআলা অধিক দাতা এবং সর্বজ্ঞ, তিনি সবকিছু দেখেন এবং শোনেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় যাকাতের গুরুত্ব দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা নাকি আল্লাহর প্রতি ঈমান আনে, ওয়া আমিলুস সালিহাত, এবং যারা আমলে সালেহ করে, নেক আমল করে, ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাত, এবং যারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রতিদান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু প্রতিদান না, রব্বুল আলামিন আরো বলেন ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের দুনিয়ার মধ্যে কোনো পেরেশানি থাকবে না, পরকালেও কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহ। কি করবে? যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং নেক আমল করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, তাদেরকে আল্লাহ তাআলা মহা পুরস্কার প্রতিদান দান করবে। দুনিয়াতেও তাদের কোনো চিন্তা থাকবে না, পেরেশানি থাকবে না, পরকালেও তাদের কোনো ভয় থাকবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম ভাবে রব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গায় বলেন ইন্নামা, আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলেন ইন্নামা, নিশ্চয়ই যারা ওয়ালিয়ুকুমুল্লাহ, তাদের বন্ধু হলো আল্লাহ, ওয়া রাসূলুহু, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদারগণেরা, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, এবং যারা নামাজ কায়েম করে, ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন, এবং যারা বিনীত হয়ে আল্লাহ ফরজ বিধান যাকাত আদায় করে, তারা হলো তোমাদের বন্ধু। সুবহানাল্লাহ। তারা হলো সমস্ত মুমিনদের কি বন্ধু। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে সূরাতুন নিসা আয়াত নম্বর 162 আল্লাহ বলে লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়াল মুকিমিনাস সালাহ
বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির উলাইকা সানুতিহিম আজরান আযীমা। আল্লাহ তাআলা বলেন লাকিন রাসিখুনা ফিল ইলমি মিনহুম, তোমাদের মধ্যে যারা ইলমের মধ্যে পরিপক্ক, ওয়াল মুমিনুনা এবং ঈমানদার বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে তোমার প্রতি যা নাযিল করা হয়েছে, ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা, এবং তোমার পূর্বে যারা নাযিল যা কিছু নাযিল হয়েছে তার প্রতিও তারা ঈমান আনে। ওয়াল মুকিমিনাস সালাতা ওয়াল মুতুনাজ যাকাতা, এবং তারা নামাজ কায়েম করে যাকাত প্রদান করে। ওয়াল মুমিনুনা বিল্লাহ, এবং তারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করে। আল্লাহ বলেন ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা কিয়ামতের দিনের উপর ঈমান আনে। আল্লাহ বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা, নিশ্চয়ই অচিরেই তাদেরকে মহা প্রতিদান দান করা হবে। সুবহানাল্লাহ। যারা আল্লাহর প্রতি ঈমান আনে, রাসূলের প্রতি যা নাযিল করা হয়েছে সেগুলোর প্রতি ঈমান আনে এবং নামাজ কায়েম করে যাকাত প্রদান করে, আল্লাহর প্রতি ঈমান আনে এবং কিয়ামতের দিবসের প্রতি ঈমান আনে, আল্লাহ বলেন উলাইকা সানুতিহিম আজরান আযীমা, তাদের জন্য মহা পুরস্কার আল্লাহর পক্ষ থেকে অচিরেই তারা সেই প্রতিদান পাবে। সুবহানাল্লাহ। এই জন্য যাকাত আল্লাহ তার পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা শরীয়তের সমস্ত যাদের কাছে নিসাব পরিমাণের মালের মালিক আল্লাহ বানিয়েছেন তাদের সকলের উপর ফরজ করে দিয়েছেন। এই যাকাতের যারা যাকাত আদায় করবে তাদের ফজিলত যেরকম বড়, যারা যাকাত প্রদান করবে না, যাকাত আদায় করবে না, তাদের শাস্তি কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর। কারণ কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য অগণিত আয়াতের মাধ্যমে যাকাত বান্দার উপর ফরজ প্রমাণিত। এই জন্য একটা ফরজ, আল্লাহর দেয়া ফরজ যদি বান্দা না মানে সেটার শাস্তিও বহুগুণ বেশি। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা সম্পদের মালিক কিন্তু যাকাত প্রদান করে না তাদের শাস্তির কথা নবী আলাইহিস সালাম বলেন যে কিয়ামতের দিন তাদের অবস্থা কেমন হবে, যে মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু, যাকে আল্লাহ নিসাব পরিমাণের সম্পদের মালিক বানিয়েছে, আল্লাহ তাকে ধন-দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, সে যাকাত আদায় করে না। আল্লাহ রাসূল বলতেছেন মুফতিনা লাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতা, যে কিয়ামতের দিন তাদের সেই সম্পদ তাদের গলার মধ্যে পেঁচিয়ে দেওয়া হবে। লাহু যাবিবাতানি, তাদের জন্য ভয়ঙ্কর সাপ হবে। ইউতাওয়াকুহু ইয়াউমাল কিয়ামাতি, এই সাপগুলো তাদেরকে ধ্বংসন করতে থাকবে। সুম্মা ইয়াখুযু বিইজ্জাতাইহি, এবং তাদেরকে বলতে থাকবে সুম্মা ইয়াকুলু আনা মালুকা ওয়া আনা কানসুকা, এই সাপগুলো ধ্বংসন করবে আর বলবে আমি তোমার সম্পদ, আমি তোমার মাল। নাউযুবিল্লাহ। যারা যাকাত প্রদান করবে না, কিয়ামতের দিন কোরআনুল কারীমের মধ্যে আসছে তাদের সম্পদগুলোকে জাহান্নামের আগুনের মধ্যে গরম করে উত্তপ্ত করে তাদের গলার মধ্যে বেড়ি পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই জন্য যাকাত আল্লাহর পক্ষ থেকে দেওয়া বান্দার জন্য সম্পদকে পবিত্র করার সুন্দর একটা সিস্টেম এবং সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে দারিদ্রতা বিমোচনের সুন্দর একটা পদ্ধতি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার জন্য দুইটা কাজ জরুরি। এক হলো আল্লাহর সাথে গভীর সম্পর্ক জোড়া, দুই হলো বান্দার সাথে গভীর সম্পর্ক গড়া। আল্লাহর সাথে সম্পর্ক কিভাবে হয়? নামাজের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক করা হয়। আর বান্দার সাথে কিভাবে সম্পর্ক করা হয়? এই যাকাতের মাধ্যমে, বিভিন্ন দান খয়রাতের মাধ্যমে বান্দার সাথে
বান্দার কি হয়? সুসম্পর্ক করা হয়। এই বান্দার সাথে যখন সুসম্পর্ক করা হবে, আল্লাহর সাথে যখন সুসম্পর্ক করা হবে, তখনই একজন মানুষ আল্লাহর প্রিয় বান্দা হতে পারে। এই জন্য আল্লাহর পক্ষ থেকে দেয়া এই যাকাতের বিধান সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে যদি সঠিকভাবে যাদের উপর যাকাত ফরজ, এই যাকাত যদি তারা সঠিকভাবে আদায় করত, দারিদ্রতা থাকতো না। কি বলেন, ঠিক কিনা? ঠিক। এই জন্য বলছে যে যাকাত কেন, এই বিধান আল্লাহ কেন দিলেন? আল্লাহ রাসূল বলতেছেন এটা এমন একটা সিস্টেম যে সম্পদ যাতে কিছু মানুষের কাছে জমা না থাকে, বরং এগুলো যাতে রিসাইকেল হয়ে সবার কাছে কাছে যায় এবং সবাই যাতে দুনিয়াতে জীবনযাপন সুন্দরভাবে করতে পারে। এই জন্য আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, আমাকে ধন দৌলত দিয়েছেন। এই ধন দৌলতের যাকাত আমার উপর ফরজ করে দিয়েছেন। 2.5% যাকাত আমাকে দিতে হবে। যাই হোক, সময় সংক্ষিপ্ত, আমি আর সেদিকে যাচ্ছি না। যাকাত আল্লাহ তাআলার পক্ষ থেকে ফরজ একটা বিধান। আমাদের সমাজের মধ্যে যদি আমরা যাদের উপর যাকাত ফরজ, পরিপূর্ণ যাকাত যদি আদায় করতাম, আমাদের সমাজের দরিদ্র মানুষগুলো কষ্ট করতো না। এমন অনেক মানুষ আছে তাদের দিনান্তে পান্তা পুরায়, তিন বেলা সুন্দর করে খাইতে পারে না। আর আমি আপনি প্রতিবেলা নানান রকমের তরকারি দিয়ে আমি খাবার দাবার খাই, কিন্তু আমার পাশে আমার অনেক ভাই, মুসলমান ভাই, তারা কিন্তু সুন্দরভাবে দুবেলা ভাত খাইতে পারে, ভালো তরকারি দিয়ে খাইতে পারে না। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, লাইসাল মুমিন আল্লাযী ইয়াশবা, সেই ব্যক্তি মুমিন নয় যে নিজে পেট ভরে খায়, তার প্রতিবেশী অভুক্ত থাকে। এই জন্য সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের পবিত্রতার জন্য যাকাতের বিধান আল্লাহ দিয়েছেন। এই জন্য যাদের উপর যাকাত ফরজ, আমরা যাকাতগুলো আদায় করার চেষ্টা করব। মাহে রমজানে অধিক সওয়াবের আশায় মানুষ রমজানে যাকাতটা প্রদান করে, এটা কিন্তু সুন্দর সিস্টেম। এখন এই যাকাত কাদেরকে দেওয়া হবে? যাকাত যাকে তাকে দিলে কিন্তু আপনার যাকাত আদায় হবে না। এই যাকাতের নির্দিষ্ট কিছু খাত আছে, এই খাতের মধ্যে যাকাত প্রদান করতে হবে। আল্লাহ তাআলা সেই খাতগুলো উল্লেখ করে দিয়েছেন কোরআনুল কারীমের মধ্যে, আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন কাদেরকে আমরা যাকাত দেব। যাদেরকে যাকাত দিলে আমাদের যাকাতগুলো পরিপূর্ণভাবে আদায় হবে। আল্লাহ বলেছেন যাকাতের খাত হলো 8টা। কয়টা? 8টা। কোরআনুল কারীমের সূরা তাওবার 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেন, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, নিশ্চয়ই যাকাত সদকা এটা হলো ফকিরদের জন্য। সুবহানাল্লাহ। ওয়াল মাসাকিন, এবং মিসকিনদের জন্য। ওয়াল আমিলিনা আলাইহা, এবং যারা নাকি যাকাত উত্তোলন করে তাদের জন্য। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এবং যাদেরকে ইসলামের দিকে আকৃষ্ট করার প্রয়োজন সেই সমস্ত কাফেরদের জন্য এই বিধানটা রহিত হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন 4 নাম্বার, ওয়াফির রিকাব, এবং গোলাম আযাদ করার জন্য। ওয়াল গারিমিন, এবং ঋণগ্রস্তদের জন্য। সুবহানাল্লাহ। কয়টা গেল? ফকির, মিসকিন, এরপরে গেল যারা যাকাত উত্তোলন করে 3। 4 নাম্বার মুআল্লাফাতে কুলুব, এটা রহিত হয়ে গেছে। 5 নাম্বার গোলাম আযাদ করার জন্য। 6 নাম্বার যারা ঋণগ্রস্ত তাদের জন্য। 7 নাম্বার ওয়াফি সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় জিহাদ করে তাদের জন্য। সুবহানাল্লাহ। সর্বশেষ 8 নাম্বার হলো ওয়াবিনিস সাবিল, এবং যারা নাকি মুসাফির তাদের জন্য। সুবহানাল্লাহ। এই 8টা খাতে আমাদের যাকাতগুলো আমরা যদি দেই, তাহলে পরিপূর্ণভাবে যাকাত আদায় হবে। আল্লাহ বলতেছেন আয়াতের শেষে, ফারিদাতান মিনাল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য নির্ধারিত। আল্লাহু আলিমুল হাকীম, আল্লাহ তাআলা সবকিছু জানেন এবং সবকিছু খবর রাখেন, তিনি প্রজ্ঞাময়। আর এই যাকাত
সবচেয়ে বেশি কাদেরকে দেওয়ার জন্য বলছে? সরাসরি আয়াত নাযিল করে আল্লাহ বলেছেন যে সূরাতুল বাকারা 273 নম্বর আয়াতে আল্লাহ তাআলা উল্লেখ করে বলেন, লিল ফুকারাইল্লাযীনা উহসিরু ফি সাবিলিল্লাহ, যে যাকাত এবং সাদকা এগুলা পাওয়ার অধিক হকদার হলো তারা উহসিরু ফি সাবিলিল্লাহ, যারা নাকি আল্লাহর রাস্তায় তারা আবদ্ধ হয়ে গেছে। আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে গেছে, এই কারণে তারা কোনো সাদকা কারো কাছে চায় না, কোনো দান কারো কাছে চায় না, তাদেরকে আল্লাহ তাআলা দিতে বলেছে। এবং আল্লাহ বলেন, লা ইয়াস্তাতিউনা দারবান ফিল আরদি, আল্লাহর সাথে আবদ্ধ থাকার কারণে, আল্লাহর রাস্তায় আবদ্ধ থাকার কারণে জমিনের মধ্যে তারা মানুষের কাছে চাইতে সময় পায় না। তাদেরকে সদকা দেওয়া, যাকাত দেওয়া অধিক উত্তম। এই জন্য যারা মাদ্রাসায় পড়ে, লিল্লাহ বোর্ডিংয়ে পড়ে, গরিব এতিম মিসকিন যারা, তাদেরকে আমরা আমাদের যাকাতগুলো দেই, তাহলে এটা অধিক সওয়াবের আশা আমরা করতে পারি। এটাই রব্বুল আলামিন সূরাতুল বাকারা এই আয়াতের মধ্যে বলেছে। আর আল্লাহ বলেন যে মানুষ মনে করে ইয়াহসাবুহুমুল জাহিলু আগনিয়া মিনাত তাআফফুফ, তারা ভিক্ষা না করার কারণে, ধন্দা না করার কারণে জাহেলরা তাদেরকে অভাব মুক্ত মনে করে। অথচ আল্লাহ তাআলা বলতেছেন তারা আল্লাহর রাস্তায় আবদ্ধ হয়ে যাওয়ার কারণে মানুষের কাছে তারা চায় না, তারা লজ্জায় কারো কাছে কোনো কিছু চায় না, তাদেরকে তোমরা তোমাদের সদকাগুলো প্রদান করবে। আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে কিভাবে চিনবে? আল্লাহ বলেন, তাআরিফুহুম বিসীমাহুম, তাদেরকে তাদের লেবাসের মাধ্যমে, তাদেরকে তোমরা তাদের বিভিন্ন আলামতের মাধ্যমে চিনে নিবে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসআলুনান নাসা ইলহাফা, তারা মানুষের কাছে চেয়ে বেড়ায়, তাদেরকে তোমরা তোমাদের সদকাগুলো প্রদান করবে। লজ্জায় কারো কাছে চাইতেও পারে না, আল্লাহর রাস্তায় তারা আবদ্ধ হয়ে গেছে। এই সমস্ত লোকদেরকে আমরা আমাদের সদকা, যাকাত, ফিতরাগুলো প্রদান করার চেষ্টা করব। আর যে 8টা খাত, এই 8টা খাতের মধ্যে 2টা খাত রহিত হয়ে গেছে, বাকি খাতগুলো মহল্লা বেঁধে পড়বে, এবং আরো একটি খাত বাকিগুলোতে আমরা আমাদের যাকাতগুলো আমরা আদায় করব। যারা যাকাত তাদের উপর ফরজ করা হয়েছে, যারা যাকাত গ্রহণ করবে তাদের চাইতে ঠেকা হলো যারা তাদের উপরে যাকাত ফরজ। আপনার যাকাত যদি সে গ্রহণ না করে, আপনার থেকে আপনার সম্পদ পবিত্র হবে না। এই জন্য আমি মুহতাজ, আমার উপর যাকাত ফরজ, আমি মুহতাজ, আমি নিজে গিয়ে দিয়ে আসবো। আমার কাছে আসলে আমি নিয়ে বসে থাকবো না, বরঞ্চ আমি নিজে গিয়ে এই 8টা খাতের মধ্যে যাদেরকে যাকাত দিতে বলা হয়েছে তাদেরকে আমি নিজে গিয়ে দিয়ে আসবো। এটাই হলো যাকাত আদায়ের সর্বোত্তম পদ্ধতি। আল্লাহ তাআলা যে সমস্ত কথা বলেছি আমরা শুনেছি, আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর বুঝে সহিভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। সময় তো কম, ফিতরার বিষয়টা অন্য সময় আলোচনা করব। রমজানে আরো 2টা জুমা আমরা পাবো, আগামী জুমাতে ইতিকাফ নিয়ে আলোচনা হবে, এরপরে সদকাতুল ফিতর এবং ঈদের সালাত এবং রমজান থেকে আমরা কি শিখলাম সেগুলো আলোচনা হবে ইনশাআল্লাহ। যা কিছু আলোচনা করছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আমরা যারা 4 রাকাত কবলা জুমা আদায় করে নেই, 4 রাকাত কবলা